আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া, ভদ্র মানুষ ভাইয়া, কথা নাই বার্তা নাই, চাকরি খেয়ে লাও, কথা নাই বার্তা নাই, ইমাম হুজুরের সামনেতে মাইক লইয়া যাই গাও তোমরা বাহার বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কন? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিনা কন? আপনারা সচেতন হন। কোন ব্যক্তির কাছে কোন মসজিদ জিম্মাদারি হয়ে জিম্মায় যাইতে পারে না, ঠিক কিনা কও? জিম্মি হয়ে গেছে মসজিদ গুলা, মাহফিল গুলা, সমাজগুলা, বাজার গুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কও? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদেপল্লী যারা তারা বেদেপল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে। কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে, সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম ইসলাম? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ। 5 জন দাঁড়াইছে। আপনি তো জানেন কেড়ায় সুর, কেড়ায় বাটফার আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ, এই সুর কুন্ডা আপনি জানেন, বাটফার কুন্ডা বিল হুজুরিরা তো জানাম কেমনি? জানবেন এমনি, নির্বাচনের আগে তার বিডা কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে, এরপরে যদি ভাগ্য কেমন লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোম মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তইলে কি তে ভালো নাকি সুর? কারণ তুই এমপিগিরি করলে কয়টা বেতন ফাঁস, তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওই লইছে বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিয়া পাও কয়টা বেতন পাও তুমি? আমরা ইমামের বেতনও তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতনও তো তুমি পাও না। তুমি যেমনি চলো, এখানে এটা দিয়া লাও, হ্যাঁ এটা দিয়া লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কি টাকার কি কই ফেলে এইটা? এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়াছ, গিন্নির ফুতের নাম মিয়া খা। টেহা হইলে আপনার বেড়াগিরি দেখাইতে এমনি সুবা দিয়া ধরে বুটবুটি চটান চাইতে। বেতন ফাঁস বেড়া নির্বাচনের আগে বাতাসে লেগাছ ধরে রেখে রইতে হস, বাতাসে নিয়ে লইয়া যাই যায়। আর হন তুমি ফুলতে 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 মশাল্লা মনে যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একজন। কি কারবার? কি ধোকাবাজ। এবার আসেন, আমরা কিতা করতাম হুজুর? আমরা কাম আছে তো, কইয়া লইতাম নি, কইয়া লইতাম নি। আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানিতে সুর, আমি বুট দিয়া এই সুরেরও যদি ফাঁস করাই দেই, তাইলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? তো আরো সুরির লাইন ভাই না লাইছে মাশাআল্লাহ। তো এই জনগণে বুট দিয়া তারা জায়গা মতো পৌঁছাই দিছে, তার ওহন চুরির কারবারটা সে বইছে বালা। তাইলে এবার আপনারা কাছে বিচার, এই উঠলে না কে রে? মসজিদের ইমাম সাহেব, তাইলে কোন যেন করে যেমনি আর্থে আছেন মনে হয় শীতটা রয়েছেন আপনি। শীতও এটা করেন, গরমও কিতা করেন, গিব এটা ইশারা দিলে তো আজান দিতাম যাইতে আছি। আপনাকে আপনার শত্রু যে জায়গাতে ফাতলা হুজুরে আজান দিব, আই তোমার কিতা রাজার লগে হাজার দৈরার লগে ইডি ইডি। তে মনে করছে হুজুরে দি উঠে আমার সমস্যা কিতা, মারাত্মক সমস্যা, আই সিফা দিয়ে বয় না। তে মনে করছে অন্য হুজুর বয়রা তারে মার হাবা বলো জুড়ে। এবার উচিত কথাটা বিচারটা করে আলেন আপনারা। আমি জায়গা মতো নিয়ে দিছি। এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার সুরির লাইন কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনা
না এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো। তার আর কিছু গোনা টোনা আসেনি রে, কারণ তারা বুট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে তো এলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা বুট দিয়ে তারে সেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার যাইবা ডুলার হুন্যার হেই কোনো আলগা ওয়াজের দরকার নাই, ঠিক নি রে? মাছ ধরুন্যার যাইবা ডুলার হুন্যার এই হাবারে চুরি করুন্যার যাইবা বুট দৌন্যার হেইবা বুঝছো না কারবার কইর বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করে খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম বেড়াইয়া বদলাইলিস না বুট দিতে গিয়া। ফয়লারটার বানা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বারতে কুদ্দুচার বুট দিতে গেছে আলমগীরের ফুতে, আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের বুট দিত। কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম, মনে করো কুদ্দুসের বাপের নাম কি, আর হেতার বাহার নাম হইল আলমগীর হুসেন। তার নিজের বুট যখন কুদ্দুচার বুট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক। তো যখন জাল বুট দিতে গেছে কয় কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাই সৎ, এটা কাম লাগলে আবার ঠিক করে লাইবি, কতক্ষণ পরে থাক না থুনা দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই লিবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুর রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই নাই আমরা দেশ তারে কি থাক এই কথা কোন যেত না মাফিল, কিন্তু কারবার তো এতে করছে। তার বাপের নাম কি অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে? সাক্ষী আসেনি রে? 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার এবারে সুহিদিয়া চাইয়া রইছে। এখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিজাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন। তো নিজে বদলাই নে এই 8 জন সাক্ষী রাখা তুই তোর বাহের নাম বদলাইছ, তোর বাপে যদি কেয়ামতের ময়দানে কয় রে সলিমুদ্দি কলিমুদ্দি যে মন্দিরতে এমপি হইব, তুই আমার নাম বদলাইয়া তুই গিয়া কি কইস, তুই কুদ্দু চায় তুই কিতা কাম করছ, তুই দি তোর বাহার নাম রহিমের জায়গাত আলমগীর কইয়া বই, আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস, আরে আল্লাহ কেন তোর জন্ম দিসলাম, আরে এই ফুটতে আমি জন্ম দিসলাম রে, আরে তে করছে কি তারে, তার বাপে যে তারে জোতাই তো ধরছে না কপাল বালা, ঠিক কিনা? আরেকবার এমপি হইব, তুমি নিজের বাহার নাম বদলাও কি তা? বীরতলার মহিলারা বোধহয় কইতাছে আজ যা লাগাইছে হুজুর আমরা দাঁড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া ভোট দিয়া যা পড়ছে না কুদ্দুচার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়া যা পড়ছে বেরিয়ে। আমি তো কইতাম আমা গাও আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে তো ভোট দিয়ে আর কুদ্দুসের ঘরে আইসেন কি রহিমের ঘরে না যাইবে, ঠিক কিনা ক? আপনার তারা বুঝে না এটি যে গোনা, আপনার তারা বুঝে না এটি যে কোনো কত বড় ধোকা। আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাজ কখনো জান্নাতের মুখও দেখবে। 3 নম্বর খেয়ানতকারী, খেয়ানতকারী আমানতের খেয়ান। আপনার কাছে আমি 50 টাকা রাখছি, এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন। আমার মাফলারটা আপনার কাছে রাখছি, ভাই আমি উজু করাম, আপনি মাফলারটা রাখছেন, আমি অজুর সময় যখন ওই নাহ পানি দিতাম লইছি, এবারে বুঝে এই টাইমে তো কোনো ফিরা চাইতে পারতো না, এবার নাহ পানি দিতে আছে, আপনি ফিসে দিয়ে আসতেই করে লাল্লারাই বাইক গিয়া মাফলার গাও দিয়ে হত্যা রয়েছেন। আপনি ধোকাবাজ, আপনি প্রতারক, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার কাছে আমার আমানত রাখছে, ও আমার মাফলারটা কিন্তু রাখেন, আমি কিন্তু অজুটা কইরাই, আপনি অজু কইরাইয়া দিয়ে আমার মাফলার নাই। আপনি কত বড় প্রথা খেয়ানতকারী, আপনি আমানতের খেয়ানত করেছেন। ভাইয়েরা আমার, আমি মুশতাক ফৈজি আপনাদের শত্রু না। এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার। এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও, আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনার একটা মানুষ জাহান্নামে গেলে আমার কলজায় মানত নাও, আমার কলজায় মানত না। আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয়, যদি দেয় আর কি, যেই জিন্দেগি করতে আসি ফায়াম না ফায়াম বেশি বড় সাফাই না,
তারপরেও যদি আল্লাহ মায়া করে দিয়া দেয় জান্নাতরা, আমি তো চাই হগলে মিল্লা আমরা একটা জান্নাত দেবো। আমরা যারা কুমিল্লার তারা আছি, আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা কুলবালিশ বানাইয়া হগলে আঞ্জাদি উঠতে রইলাম কেন? হ্যাঁ, আমরা কাজ খাম কি তাই তো কোনো কামও নাই, খালি উঠতে খাওয়াও না মার হাবা কয় না রে। আমরা জান্নাতও যাওননি হগলে মিললে যাইবে না রে। তো হগলে মিললে আমরা জান্নাতও যাইম। আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম, আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি, আমরা একটা কোনা দিয়ে দিয়েন, বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না, খালি কোনো মতে সিটুইয়া ঘুরিয়ে মুড়িয়ে হুত্তাম ফাললে সারে। আর আপনি টেনশন করেন না, আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদবি ইতার মিতে আমরা দেখাইতেন না। আমরা এক কোনা দিয়ে হুতাতাম, টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম, আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস্তারারে কয়াম। তারা যদি দেয় খায়াম, আর নইলে বাড়াবাড়ি ফিটাফিটির মিতে না, ঠিক নিও। তবে আব্বা ও আমার কলজার টুকরা দি ফলাফেন রে, ও ফলাফেন তোরা আমি যে কত মায়া করি রে, তোরা জানোস না। আসলে আমি বেশি মায়া করি, বুড়া বেড়াইতে রে বেশি মায়া করি না। না করার কারণ আছে তো, আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন তারপরে দৌড় দিতে পারবো? আবার কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আছি, শরীরটা লই আই। মুসলমান, আমি যুবক ফলানিরে বেশি মায়া করি, আমার নবীজিও বেশি মায়া করছে। কারণ সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা, ঠিক কিনা?